নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি রান্নার রেসিপি। প্রথমে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসারে বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিচ্ছি আদা। এইভাবে কুচিয়ে দিচ্ছি, চিপচার দিয়ে কুচিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন মতন আদা দিচ্ছি। তা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি আলু। আমি এখানে ছোট সাইজের 3টে আলু দিয়েছি, মাঝখান দিয়ে এক টুকরো করে কেটে 3খানা আলু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি তোমরা যতটুকু ভালোবাসো খেতে ততটা দেবে, বেশি দিলে আরও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপি। বাঁধাকপিটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখো এবার এগুলো খুব ভালো করে এইটা ভাজতে হবে। কপিটা খুব সুন্দর করে এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। শীতকালে এই রকম বাঁধাকপির তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব নুন। নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এমনিতে বাঁধাকপি আগে দিয়ে সেদ্ধই রয়েছে, তাই বাঁধাকপি সেদ্ধ হওয়ার কোনো চিন্তা নেই, কিন্তু আলুটা একটু বয়েলড হতে হবে আর এটা একটু ভাজা ভাজা হতে হবে, তাহলেই এটা টেস্ট খুব ভালো হবে। দেখো কত সুন্দরভাবে আস্তে আস্তে এটা হয়ে আসছে। এই তরকারিটা গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে ধনের গুঁড়ো। এই জিরে ধনের গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। আমার রান্না হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। শীতকালে ধনে পাতাটা সব জায়গায় অ্যাভেলেবেল আর দামও খুব সাধ্যের মধ্যে হয় রান্নায়, সেই জন্য দিলে রান্নার খুব সুন্দর গন্ধ হয় সবজিতে। এবার দিচ্ছি গুঁড়ো গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। বাই বাই ফ্রেন্ডস, টেক কেয়ার।